টানা 3 বার এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারপর অবশ্য কেটে গেছে অনেকটা সময়। প্রায় 11 বছর পর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। 2027 এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপের পরবর্তী 2 আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আগামী বছর অর্থাৎ 2025 এশিয়া কাপের আসর বসবে ভারতে। এটি হবে টি-20 ফরম্যাটে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। 2 আসরেই অংশ নেবে 6টি দল। বিশ্বমঞ্চে সেরা সাফল্য পাওয়ার লক্ষ্যে প্রতিটা আসরের আগেই এশিয়া কাপ আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। যখন যেই ফরম্যাটে বিশ্বকাপ সেই ফরম্যাটেই আয়োজন করা হবে এশিয়া কাপ। টি-20 বিশ্বকাপের আগে সবশেষ এশিয়া কাপের আসর হয়েছিল পাকিস্তানে। এবার বাংলাদেশও হতে যাচ্ছে এশিয়া কাপের আয়োজক। সর্বপ্রথম 1988 সালে এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ। এক যুগের বিরতি দিয়ে 2000 সালে দ্বিতীয়বারের মতো আসরটি বসে বাংলাদেশে। এরপর 2012, 2014, 2016 সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। ঘরের মাঠে 2টি আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। পুরুষ সিনিয়র দলের 2টি এশিয়া কাপ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যে টুর্নামেন্টগুলো হয়েছে 2024 থেকে 2027 সাল পর্যন্ত মেয়েদের ও অনূর্ধ্ব 19 পর্যায়ের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপের জন্য স্পন্সর রাইটস চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আয়োজন হবার পাশাপাশি আরেকটা সুখবর আছে। 10 বছর পর আগামী অক্টোবরে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বোর্ড সভা হবে বাংলাদেশে, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 1998 সালে মিনি বিশ্বকাপ চলার সময় বাংলাদেশে প্রথমবার বসেছিল আইসিসির বোর্ড সভা। এরপর 2014 সালে টি-20 বিশ্বকাপের সময় দ্বিতীয় দফা বাংলাদেশে আইসিসির বোর্ড সভা হয়। পাপন বলেন, আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছুটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে যেটার উপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে তা কিন্তু 8 বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কি হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর ক্রিকেট বোর্ড থেকে শিগগিরই সরে যাওয়ার ব্যাপারেও অভিমত জানান বিসিবি প্রেসিডেন্ট। এমনভাবে তিনি ছাড়বেন যখন আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ কিছু কাঠামো আছে, সেই কাঠামো মেনেই দায়িত্ব ছাড়তে চান পাপন।